অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে নামের অর্থ। শ্রীযুক্ত ষড় প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বর্মণি বলিলেন, নামের নিগুড় অর্থ নিজে সাধন করে বুঝে নিতে হয়। শব্দ থাকলেই তার একটা অর্থ থাকে, কিন্তু এই অর্থ দ্বিবিধ। একটা হচ্ছে প্রকাশত আর একটা হচ্ছে নিগূঢ়। শব্দে মনসন্নিবেশ করলেই প্রত্যেক শব্দেরই সাধারণ অর্থ ধরা যায়, কিন্তু নিগূঢ় অর্থ বুঝতে হলে ওই সঙ্গে সাধন করতে হয়। চর্বণ না করলে যেমন ইক্ষুদণ্ডের রসাস্বাদ পাওয়া যায় না, সাধন না করলেও তেমন নামের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম হয় না। যতই সাধন করবে ততই নামের নূতন নূতন অর্থ তোমার কাছে প্রকাশ পেতে থাকবে। প্রণবের সাধারণ অর্থ ব্রহ্ম, সর্বেশ্বর, পরাৎপর, পরমাত্মা। গূঢ়ার্থ সাধন করতে করতে ধরা পড়বে। নামের নিগূঢ়ার্থ প্রকাশের স্তর। শ্রী শ্রী বর্মণি বলিলেন, বিভিন্ন সাধকের কাছে নামের নিগূঢ়ার্থ প্রকাশ বিভিন্ন স্তরে হতে থাকে। এক একজনের পূর্ব সঞ্চিত সংস্কার অনুযায়ী নামের অর্থ নানা বিম্বে নানা প্রতিবিম্বে প্রকট হতে থাকে। এভাবে একই নামেই বহু অর্থের দোতনা, ব্যঞ্জনা ও সম্প্রসারণের ভিতর দিয়ে ক্রমশ সাধক নামের গূঢ়াদপি গূঢ় অর্থে গিয়ে পৌঁছেন। এই অর্থ কখনো মুখের ভাষায় ব্যাখ্যা করা যায় না। সেই অর্থ উপলব্ধির ভিতর দিয়ে অন্তরঙ্গ সাধকের দেহ মনের অবর্ণনীয় পরিতৃপ্তির ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে। মনুষ্য ভাষায় তার বর্ণনা নেই, কিন্তু মনুষ্য মনের শুদ্ধ ও সংস্কারমুক্ত পটে তার অপূর্ব সুন্দর আলেখ্য ফুটে ওঠে। অবিরাম সাধন করে যাও, সাধন করতে করতেই মন শুদ্ধ হবে, মন সংস্কার প্রমুক্ত হবে, তখন নামের নিগূঢ়তম অর্থ তোমার কাছে বিনা ব্যাখ্যায় সুপ্রকাশিত হবে। সাধনের গোড়ায় তোমাকে প্রচলিত সাধারণ অর্থ ধরেই কাজ শুরু করতে হচ্ছে। সাধন করতে করতে ভাষাতীত, বর্ণনাতীত সুনিগূঢ় অর্থ আপনি ধরা পড়বে। প্রণব ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। প্রশ্ন: কেউ কেউ বলেন ওঙ্কারের অর্থ ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। প্রণব সাধনকালে কি এই তিনজন দেবতার মূর্তি ধ্যান করতে হবে? শ্রী শ্রী বর্মণি: প্রণব মন্ত্রের যেদিন আবির্ভাব সেদিন ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বরের কল্পনাও ভারতের আর্য ঋষিদের মনে জাগেনি। ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বরকে পৃথক তিনজন দেবতা বলে ভারতীয় সাধক সমাজ তার সহস্র সহস্র বৎসর পরে গ্রহণ করেছেন। সুতরাং প্রণবের অর্থ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বলে তুমি গ্রহণ করতে পারো না। ওম এই তিনটি বর্ণের প্রকৃত মানে আদি, মধ্য, অন্ত। সকলের আদি যিনি, সকলের মধ্য যিনি, সকলের অন্ত যিনি, তিনি প্রণব। অতীত, বর্তমান ও অনাগত সব কিছু ব্যাপে যিনি কালাতীত হয়ে বিরাজ করছেন, তিনি প্রণব। দেশ কালাদির দ্বারা পরিচ্ছিন্ন না হয়ে তিনি সর্বদা সর্বাবস্থায় এক, তিনিই প্রণব। পরবর্তীকালে তান্ত্রিক সাধকেরা প্রণবের যে ব্যাখ্যা করেছেন সেটা প্রণবের আদি ব্যাখ্যা নয়। প্রশ্নকর্তা: আমাদের পারিবারিক পুরোহিত মশাই একদিকে বলেছেন যে ওম কথাটার মানে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতা, অপরদিকে বলেছেন যে আমরা ব্রাহ্মণ নই বলে ওম উচ্চারণ করতে বা প্রণবের সাধন করতে পারব না।
আমি জিজ্ঞাসা করলাম, আমি ব্রহ্মা ব্রহ্মা বলে জপ করলে তাতে পাপ হবে? তিনি বললেন না। আমি জিজ্ঞাসা করলাম, আমি বিষ্ণু বিষ্ণু বলে জপ করলে তাতে পাপ হবে? তিনি বললেন না। আমি জিজ্ঞাসা করলাম, আমি মহেশ্বর মহেশ্বর বলে জপ করলে তাতে পাপ হবে? তিনি বললেন না। আমি জিজ্ঞাসা করলাম, আমি একসঙ্গে যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে জপ করতে থাকি তাতে পাপ হবে? তিনি বললেন না। তখন আমি জিজ্ঞাসা করলাম যে, আপনি বলছেন ওম মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আবার বলছেন ব্রহ্মার নাম জপ করলেও পাপ হয় না, বিষ্ণুর নাম জপ করলেও পাপ হয় না, মহেশ্বরের নাম জপ করলেও পাপ হয় না, আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাম একত্র করে জপ করলেও পাপ হয় না। তা হলে ওম এই নামটি জপ করলেই আমার পাপ হতে যাবে কেন? পুরুত ঠাকুর কোনো উত্তর না দিয়ে হঠাৎ চটে গেলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, শত সহস্র দেবদেবীর পূজা যে প্রচলিত হলো তার সবগুলি আর্যদের নিজস্ব দেবতার নন। অনার্যকে আর্যদের অঙ্গীভূত করে নেবার জন্য তারা তাদের বহু দেবতা এবং ব্রাহ্মণকে মেনে নিয়েছিলেন, নইলে আর্যাধিকার প্রতিষ্ঠার জন্য তাহাদিওকে বহু অনার্য বংশকে উচ্ছেদ করে দিতে হতো। সেই নৃশংস পন্থায় চলবেন না বলেই তারা অনার্যদের দেবতা ও অনার্যদের ব্রাহ্মণকে নিজেদের দেবতা ও নিজেদের ব্রাহ্মণদের পঙ্ক্তিভুক্ত করে নিলেন, কিন্তু মনে মনে আশা রাখলেন যে আর্যতর সাধকদের প্রত্যেকটি মন্ত্রকেই তখন প্রণবযুক্ত করে নেওয়া হচ্ছে। তখন একদা বাকি সব কিছু আকাশে মিলে যাবে, একমাত্র পরম বৈদ্য আদিমন্ত্র ওঙ্কারই থেকে যাবেন। ধর্মোপাসনায় বাহ্যাড়ম্বরের বাহুল্যর ফলে তাদের সে আশা আজ পর্যন্ত আর পূর্ণ হলো না। দু চারজন বাদ ছাদ গিয়ে পুরাতন দেবতারা মন্দিরে মন্দিরে তো রইলেনই, আবার যুগে যুগে নূতন নূতন দেবতার আবির্ভাব হতে লাগলো। এত সব দেবদেবীর দরুন জনতার মাঝখানে একটা শৃঙ্খলা স্থাপনের জন্য ব্রহ্মাকে সৃষ্টির কর্তা, বিষ্ণুকে পালনের কর্তা এবং মহেশ্বরকে লয়ের কর্তা করে নেওয়া প্রয়োজন হলো, নইলে পৌরাণিক কালের লোকহিত বুদ্ধিতে রচিত নানা কাহিনীর মর্যাদা থাকে না। কিন্তু বাছা, সৃষ্টি যিনি করেছেন পালনও তিনিই করছেন, লয় বিধানও তিনিই করবেন। একজনেরই অসীম ক্ষমতা রয়েছে, এজন্য তিনজন কর্মচারীর কোনো প্রয়োজন হয় না। সেই একজন ব্যতীত আর কেউ নেই। কেউ একজন অপরের সাহায্য ব্যতীতই সৃষ্টির রথ চালাতে পারেন, স্থিতির বীর্য ধারণ করতে পারেন, সংহারের বহ্নি জ্বালাতে পারেন। প্রণব মন্ত্র তারই নাম।